প্রতিবন্ধী স্কুল এমপিওভুক্ত করার দাবিতে শিক্ষকদের সড়ক অবরোধ। এরপর থাকছে 4 ঘন্টা পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজট চলাচল শুরু। কেন্দ্রীয় শহীদ মিনারে চিকিৎসার্থীদের মহাসমাবেশ চলছে। সর্বশেষ থাকছে শাহবাগীদের সতর্ক করতে হাসনাত আবদুল্লাহর পোস্ট। এবারে সংবাদ শিরোনাম। প্রতিবন্ধী স্কুল এমপিওভুক্ত করার দাবিতে শিক্ষকদের সড়ক অবরোধ। শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তর দাবিতে প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন। বুধবার বেলা 12:15টার দিকে কদম ফোয়ারা মোড় অবরোধ করে এই কর্মসূচি পালন করা হয়। এতে পল্টন থেকে সচিবালয় এলাকায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। তবে দুপুর 1:45টার দিকে পুলিশের অনুরোধে সড়ক থেকে তারা সরে যায়। প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা বলেছেন, সারা দেশে 1772টি প্রতিবন্ধী স্কুল অনলাইনে এমপিওভুক্তির জন্য আবেদন করার পরেও তাদের আবেদন গ্রহণ করা হয়নি। কোনো শিক্ষক এসব বিদ্যালয়ে 15 থেকে 16 বছর থেকে এখনও বিনা বেতনে কর্মরত রয়েছেন। গত 18 দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। তাই অবলম্বে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করার দাবি জানান তারা। প্রতিবন্ধী শিক্ষক আন্দোলনের সমন্বয়ক ইলিয়াস রাজ বলেন, শিক্ষকরা গত 18 দিন ধরে প্রেস ক্লাবের সামনে অবস্থান করলেও সরকারের দায়িত্বশীলদের পক্ষ থেকে কেউ কোনো খোঁজ খবর নেননি। তাই বাধ্য হয়ে শিক্ষকরা রাস্তায় নেমেছে। আমাদের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতেও জন্য যাচ্ছে। সরকারের পক্ষ থেকে ইতিবাচক আশ্বস্ত পেলে আন্দোলন তুলে নেবেন বলে জানান তিনি। এছাড়াও 4 ঘন্টা পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু। গাজীপুর সদর উপজেলা বাঘের বাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছে শ্রমিকেরা। এরপর মহাসড়কটিতে যান চলাচল শুরু হয়েছে। বুধবার 12 মার্চ সকাল 8টার দিকে একটি গার্মেন্টস কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। এরপর যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। তারা পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। সবশেষে দুপুর 12টার দিকে দাবি মেনে নেওয়ায় শ্রমিকেরা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিলে যান চলাচল স্বাভাবিক হয়। আন্দোলনরত শ্রমিকেরা জানান, কারখানার শ্রমিক জান্নাতুল ফেরদৌস তামান্না বাচ্চা অসুস্থ থাকায় গত রাত 9টার দিকে এপিএম মতিউর রহমান কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েছিল, কিন্তু তিনি ছুটি না দিয়ে তামান্নার কারখানা থেকে দেওয়া পরিচয়পত্র রেখে বিদায় করে দিলে তিনি বাড়ি চলে যান। বুধবার কারখানায় আসার পথে 5টা 40 মিনিটে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। পরে কারখানা কর্তৃপক্ষ মরদেহের বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য দিয়ে নিহত শ্রমিক তাদের কারখানায় না বলে দাবি করেন। এ নিয়ে শ্রমিকদের মধ্যে বিভ্রান্ত ছড়িয়ে পড়লে তারা ক্ষুব্ধ হন। এরপর প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা। নওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সালেহ আহমেদ বলেন, শ্রমিকদের দাবির বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়। দাবি মেনে নেওয়া হলে 12টার দিকে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করে নেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে চিকিৎসার্থীদের মহাসমাবেশ চলছে। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে 5 দফা দাবিতে মহাসমাবেশ করছে চিকিৎসকেরা। আজ বেলা 11:30টার পর থেকে এ মহাসমাবেশ শুরু হয়েছে। আন্দোলনকারীরা জানান, আন্দোলনের অংশ হিসেবে আজ সারা দেশে মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। সরকারি বেসরকারি সব হসপিটালেই ইনডোর ও আউটডোর সেবা বন্ধ থাকবে। তবে মানবিক বিবেচনায় জরুরি সেবা চলমান থাকবে। এই সঙ্গে বৈকালিক চেম্বার বন্ধ থাকবে। এ সমাবেশের ঢাকা ও ঢাকার বাইরে চিকিৎসকেরা মহাসমাবেশের যোগ দিয়েছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, তারা কেন্দ্রীয় শহীদ মিনারের মহাসমাবেশ শেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে পথযাত্রা করবেন। ন্যাশনাল স্টিয়ারিং কমিটি পাইনিয়র অব দ্য 5 পয়েন্ট মুভমেন্ট এর ব্যানারে তারা এ সমাবেশ করেছেন। ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের কনসালট্যান্ট আনোয়ার হোসেন বলেন, একজন চিকিৎসক তার পদবি ব্যবহার করবেন, কিন্তু চিকিৎসক নন।
এমন ব্যক্তিরা চিকিৎসক পদবি ব্যবহার করতে পারবেন না, কিন্তু চিকিৎসকের সহকারীরা চিকিৎসক পদবি ব্যবহার করেছেন। এটা চরম অন্যায় ও চিকিৎসকদের সঙ্গে চরম বৈষম্য। এসব ভুয়া চিকিৎসকদের জন্য অনেকেই ভুল চিকিৎসার শিকার হচ্ছে। যে 5 দফা দাবিতে চিকিৎসকেরা আন্দোলনে নেমেছে সেগুলো হলো: চিকিৎসক বা চিকিৎসক সমর্থক যে কোনো পদবি ব্যবহার সংক্রান্ত আন্দোলনে 13 বছর ধরে চলমান 3টি রিট অবলম্বনে নিষ্পত্তি করতে হবে। মেডিকেলের শিক্ষার্থী ও চিকিৎসা সমাজের আন্দোলন ও কোর্ট অভিমুখী লং মার্চের পরিপ্রেক্ষিতে রায়ের দিন নির্ধারণ হচ্ছে 12 মার্চ। ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করা এবং শুধু এমবিবিএস, বিডিএস গ্র্যাজুয়েট চিকিৎসক কর্তৃক ওষুধ প্রেসক্রিপশন করা ছাড়া বাকি সব ধরনের প্রেসক্রিপশন নিষিদ্ধ করা। উপজেলার তীব্র চিকিৎসক সংকট মোকাবেলায় চিকিৎসকদের শূন্য পদে দ্রুত 10,000 চিকিৎসক নিয়োগ করতে হবে। প্রতি বছর ডেপুটেশনের কারণে উপজেলায় সংকট মোকাবিলায় 5,000 চিকিৎসক নিয়োগ এবং চিকিৎসকদের বিসিএস এন্ট্রি বয়স 34-এ উন্নত করা হোক। একই সঙ্গে আলাদা হেলথ সার্ভিস কমিশনের আওতায় 6ষ্ঠ গ্রেড এর চাকরির প্রবেশ তৈরি, সব ম্যাটস বন্ধ ঘোষণা এবং মানহীন মেডিকেল কলেজ বন্ধের উদ্যোগ গ্রহণ। সাক্ষ্য পদবি পরিবর্তন পূর্বক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদবি চালু। ইতিমধ্যে শিক্ষাধীন ম্যাটস শিক্ষার্থীদের প্যারামেডিসিন হিসেবে সুপারিশ এবং চিকিৎসক সুশিক্ষা আইন অবলম্বনের ব্যবস্থাপনা। শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহর পোস্ট। 2025-এ এসে 2013 ফেরানোর চেষ্টা করবেন না বলে সাবধান করে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার 11 মার্চ রাত 11টা 48 নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি দ্বিতীয় গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে ইঙ্গিতে পোস্ট দেন। পোস্টে তিনি লিখেছেন, 2025-এ এসে 2013 ফেরানোর চেষ্টা করবেন না, সাবধান। এরপর ভোর রাত 4টা 24 আরেকটি পোস্টে তিনি বলেন, শাহবাগ একদিনে গড়ে ওঠেনি, এককভাবে কেউ শাহবাগ গড়ে তোলেনি। শাহবাগ কায়েম করতে সমর্থন দিয়েছিল তথাকথিত সুশীল সমাজ, বুদ্ধিজীবী, আমলা, সংস্কৃতকর্মী, দেশি বিদেশি এজেন্ট, রাজনীতিবিদ এবং ক্রীড়াবিদ। দেশের নাগরিক পার্টি এ নেতা লিখেছেন, শাহবাগ কেড়ে নিতে ছিল এদেশের মানুষের বাক স্বাধীনতা থেকে শুরু করে সব ধরনের মৌলিক মানবিক অধিকার, কেড়ে নিয়েছিল স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকারটুকু। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হতে শুরু করে গুম, খুন, আয়নাঘর, বিচারিক হত্যাকাণ্ড সহ যাবতীয় অপকর্মের বৈধতা দিয়েছিল শাহবাগ। হাসনাত আবদুল্লাহ লিখেছেন, শাহবাগ কায়েমে যারা সচেষ্টায় ছিল তাদেরই প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় বিগত 15 বছরের ফার্সিদাবাদ প্রতিষ্ঠা হয়েছিল। তাদের এই সমর্থনে ফ্যাসিস্ট হাসিনার ক্ষমতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এ সমন্বয়ক লিখেছেন, 24-এ গণ অভ্যুত্থানে পরবর্তী সময়ে আমরা বিগত 15 বছরের সংঘটিত সকল অন্যায়, অপকর্ম, গুম, খুন ও নিপীড়নের বিচার নিশ্চিত করতে চাই। হাসনাত আবদুল্লাহ লিখেছেন, আমরা আশা রাখি সকলের প্রচেষ্টা তা সম্ভব। ফার্সিদাবাদ বিরোধী সকল শক্তির ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ জমিনে ইনসাফ কায়েম হবে। জুলাইয়ের শহীদদের স্পিরিট রক্ষায় আমরা সদা জাগ্রত। পুনরাবৃত্তি করছি, বিগত শাসনামলে হওয়া সকল অন্যায় ও নিপীড়নের বিচার নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতন সংবাদ শিরোনাম শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা দেশে সকল প্রকার সংবাদ শিরোনাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সকলকে জানিয়ে দিন। ধন্যবাদ সকল।